কোনো দেশকে যুদ্ধে জড়ানোর আগে অন্তত 1000 বার ভাবতে হয় দীর্ঘমেয়াদে এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব ও শত্রুপক্ষের শক্তিমত্তা নিয়ে। দীর্ঘ সময় ধরে রাশিয়ার মসনদ আঁকড়ে থাকা ভ্লাদিমির পুতিনের সেটা অজানা নয়। তিনি জেনে বুঝেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন। এখন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বদল এনেছেন কৌশলেও। ব্যয় কমাতে বেছে নিচ্ছেন আধুনিক ড্রোন প্রযুক্তি, যা কেবল ইউক্রেনেই নয়, ন্যাটোর আকাশসীমায়ও ঢুকে পড়ছে, যাতে দুশ্চিন্তায় পড়েছে পশ্চিমারা। প্রশ্ন উঠেছে, পুতিন কি তবে ন্যাটোর ধৈর্য পরীক্ষা নিচ্ছেন? ফরেন পলিসির এক প্রতিবেদনের আলোকে এসব জানাতে আপনাদের সঙ্গে আছি আমি, রঞ্জু ইফতেখার। যুদ্ধের শুরুর দিকে ইউক্রেন দখলে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করত রাশিয়া। তাতে খরচ ছিল অনেক, দীর্ঘমেয়াদে যা বহন করা যে কারো জন্যই কষ্টসাধ্য। তাছাড়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনও সময় সাপেক্ষ। তাই ইউক্রেন যুদ্ধ দীর্ঘমেয়াদে পরিণত হওয়ায় নতুন কৌশল রপ্ত করেছে মস্কো, যেখানে তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে ইরানের শাহেদ ড্রোন। শুরুর দিকে তেহরান এর যোগান দিলেও পরে নিজ দেশেই এ ড্রোনের উৎপাদন শুরু করে মস্কো। এতে সময় ও খরচ দুটোই সাশ্রয় হয়। মস্কোর এ সস্তা ড্রোনই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমাদের। চলতি বছরের 7 সেপ্টেম্বর আকাশপথে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালায় রাশিয়া। এক রাতেই 860টি শাহেদ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ক্রেমলিন। পরে সেই আক্রমণ আরও বিস্তৃত করে তারা। ন্যাটোর প্রথম দেশ হিসেবে পোল্যান্ডের আকাশ সীমায় ঢুকে 19টি বিস্ফোরক বোঝাই ড্রোন। বাধ্য হয়ে ন্যাটোর সাহায্য চায় পোল্যান্ড। এর কয়েকদিন না যেতে ফের রোমানিয়ার আকাশ সীমা লঙ্ঘন করে রুশ ড্রোন, যা ইঙ্গিত দেয় মস্কো ভুল করে নয়, বরং জেনে বুঝেই ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন করছে, যেখানে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে ড্রোন প্রযুক্তি। ফলে বাড়ানো হয়েছে ড্রোন উৎপাদনও। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ দ্বারা বিশ্লেষণ করা ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী যুদ্ধের শুরুতে মস্কো যেখানে গড়ে 150 থেকে 200টি ড্রোন ছুটত, তা এখন মাসে প্রায় 5000, সপ্তাহে গড়ে যার পরিমাণ 1000-এরও বেশি। এর মধ্যে 2025 সালেই ইউক্রেনে 33,000-এর বেশি শাহেদ ড্রোন ছুড়েছে মস্কো, অথচ এক বছর আগেও এই সংখ্যা ছিল মাত্র 4800, যাতে স্পষ্ট ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বদলে ড্রোন উৎপাদন ও ব্যবহারের দিকে ঝুঁকছে ক্রেমলিন। বিশ্লেষকদের মতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণ করতে চাইছে মস্কো, যাতে ইউক্রেনের শহরের কেন্দ্রগুলোতে চাপ প্রয়োগ করা যায়। হাল ছেড়ে দিতে বাধ্য হয় কিয়েভ। তাছাড়া পুতিন মনে করেন, ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে নয়, বরং কম দামে ড্রোন অস্ত্রের অবিরাম ব্যবহারে বিপুল ক্ষয়ক্ষতির মাধ্যমেই এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব। সে ভাবনা থেকেই ইরানের শাহেদ ড্রোন নিজ দেশের কারখানাতে উৎপাদন করার সিদ্ধান্ত নেন পুতিন। শুধু তাই নয়, এই ড্রোনকে আরও শক্তিশালী করতে গোপনে চোরাচালানের মাধ্যমে পশ্চিমা ইলেকট্রনিক্স এনে এতে সংযোজন করে রাশিয়া, যা এই ড্রোনকে করে তোলে আরও কার্যকরী। এর মধ্যে উন্নত সংস্করণ গেরান 3 প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ফলে পোল্যান্ডের বাইরে ব্যালিস্টিক ও মধ্য ইউরোপের দেশগুলোকেও চাইলে লক্ষ্যবস্তু করতে পারছে রাশিয়া। ইতোমধ্যে যা শুরু করেছে মস্কো, যা ধ্বংসে প্রতিরক্ষায় খরচের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে ন্যাটোকে। ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করলে ওইসব ড্রোন আটকানো কঠিন নয় পশ্চিমাদের জন্য। পোল্যান্ডে যা করেও দেখিয়েছে ন্যাটো। কিন্তু সমস্যা হলো, এতে আর্থিক দিকটিও বিবেচনায় রাখতে হচ্ছে তাদের। কেননা রাশিয়া এক একটি ড্রোন উৎপাদনে খরচ করছে মাত্র $20,000 থেকে $50,000। কিছু ড্রোনের খরচ আরও কম। বিপরীতে সেসব ড্রোন ভূপাতিত করতে ন্যাটোর যুদ্ধবিমানের খরচ হচ্ছে কয়েক লাখ ডলার। তাই প্রতিটি ড্রোন ধ্বংস করে লাখ লাখ ডলার ব্যয় করার সামর্থ্য দীর্ঘমেয়াদে নেই ন্যাটোর। এক্ষেত্রে অবশ্য ড্রোন ধ্বংসের ব্যাপারে কিছুটা এগিয়ে আছে ইউক্রেন। দীর্ঘদিনের যুদ্ধে এরই মধ্যে কিয়েভ রপ্ত করেছে ড্রোন ধ্বংসের কৌশল। তারা দীর্ঘতির শাহেদ ড্রোন ধ্বংসে ব্যবহার করছে মোবাইল অ্যান্টি এয়ারক্রাফট গান, ইন্টারসেপ্ট ড্রোন, লেজার প্রযুক্তি, যা তুলনামূলক সাশ্রয়ী। যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দিচ্ছে পশ্চিমারা, যা কঠিন করে তুলেছে পুতিনের পথ।
এ অবস্থায় কৌশল অবলম্বন করেছেন পুতিন। ন্যাটোর আকাশ সীমায় একের পর এক ড্রোন পাঠাচ্ছেন তিনি। ন্যাটোকে ইউক্রেন নিয়ে মাথা ঘামানোর বদলে ব্যস্ত রেখেছেন নিজেদের নিয়ে ভাবতে, যে কারণে নিয়ম করে ছোট আকারে ড্রোন পাঠাচ্ছেন তিনি, যা স্থায়ী চাপ তৈরি করেছে ন্যাটোর উপর। অন্যদিকে ইউক্রেনে একযোগে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটছে মস্কো, যা ভেঙে দিচ্ছে কিয়েভের প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে মস্কোর উদ্দেশ্য কেবল অবকাঠামো নয়, ইউক্রেনীয়দের মানসিকভাবেও দুর্বল করে দেয়া। আকাশে শত শত ড্রোন, সাইরেন, বিস্ফোরণ ও ঘুমহীন রাত যেন মনোবল ভেঙে দেয় ইউক্রেনীয়দের। আর এর তত্ত্ব পুতিন রপ্ত করেছেন সোভিয়েত যুগ থেকে, যেখানে বলা হয়েছিল সেনা নয়, দূর থেকে আঘাতের যুদ্ধই হবে প্রধান কৌশল। সস্তা ড্রোনে দূর থেকে ইউক্রেনীয়দের মানসিকভাবে দুর্বল করে দিয়ে সেটাই করে যাচ্ছেন পুতিন।